নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার প্রদীপ তালুকদার। প্রদীপদা, সম্প্রতি সময়ে তো ময়দানে ফুটবল চর্চা চলছে, তবে তোমাদের মতন আগের মতন সেই গোল্ডেন সময়টা হয়তো আর নেই, সেটা হয়তো চলে গেছে। তোমার জার্নিটা যদি একটু আবার শেয়ার করে নাও। খুবই হারিয়ে গেছে ময়দান থেকে তোমাদের জার্নিটা, বিশেষ করে এখনকার ফুটবলারদের শোনা প্রয়োজন যে তোমরা কিভাবে উঠে এসেছিলে। আমি আমার সহযাত্রী ক্লাব ছিল, হাওড়া সহযাত্রী ক্লাব, সুদীপ চ্যাটার্জি আমি সব একসাথে উঠেছি। ওই ক্লাব আমার 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 গুরু হচ্ছে গয়েদা, সুব্রত চ্যাটার্জি। গয়েদার জন্যই আমি এত বড় নাম করেছি, সব কিছু গয়েদার জন্য। এখানে একটা জিনিস হচ্ছে, আমার প্র্যাকটিস করতাম কলেজ মাঠ থেকে উঠেছি। প্রথমে আমি টালিগঞ্জ খেলেছি 2 বছর। টালিগঞ্জ খেলার পর আমাকে তখন ইস্টবঙ্গ ক্লাব আমার টানলো। আমি তখন সব গোল করেছি। সন্তোষ কি বলে ওটাকে, জুনিয়র বেঙ্গলটা খেলে আমি এসেছি। ওখানে সব জায়গায় গোল, আমার গোলে চ্যাম্পিয়ন হয়েছে। ওখানে আমি মিনি এশিয়াড খেলতে গেছি, ওখানে আমার গোল সবচেয়ে বেশি। তারপর জুনিয়র ইন্ডিয়া টিম খেলে আমাকে ইস্টবঙ্গ ক্লাব টানলো। খেলে আমি ইস্টবঙ্গ সই করলাম। তখন পৈদার কাছে 1 নম্বর প্লেয়ার, তখন কার্তিক সেটও সই করেছে আমাকে প্লেয়ার। আমি 1 নম্বর। আমি ওখানে গিয়ে সুপার ফ্লপ খেললাম, এই ফেডারেশন ক্লাবে। খেলার পর আমাকে আর খেলার ছিল না। একটা প্রদীপ ব্যানার্জি কোচ তখন বসিয়ে দিচ্ছে, খেলাচ্ছে এরকম করতে আমাকে সুদীপ চ্যাটার্জি এসে বলে, তোকে মইদুল ইসলাম ডেকেছে। আমি দেখা করলাম, আমি গেলাম, মডার্নে সই করলাম। করার পর আমাকে টুর্নামেন্টে সব জায়গায় নিয়ে যেত, যেমন গেলাম নাগজি সব জায়গায় করে ফিরলাম। লিগে একটা খেলা, সোনালী সেভের ম্যাচ, সাবিতা ছিল, সাবিতা আমার নিয়ে খেলালো সোনালী ম্যাচ। করার পর আমাকে খেলতে আমাকে 2খানা বল বাড়ালো, 2টো গোল করে দিলাম। ওই যে ঢুকেছি আর টিমে কেউ বাদ দিতে পারিনি, ওই থেকে আমার চললো। তারপর দার্জিলিং গোল্ড কাপ পাইয়ে দিলাম, আমার গোলে চ্যাম্পিয়ন হলো। রোভার্স চ্যাম্পিয়ন হলো আমার গোলে। প্রশান্ত বসুন করে টোরে আমি 84 হয়ে গেল। 85-এ মনমান আমার ডাকলো, আমি মনমানে গেলাম। মনমানে 5খানা উইঙ্গার, তার মধ্যে অমল দত্ত কোচ আমার খেলাচ্ছে না। একদিন খেলে 4-5টা ম্যাচ খেলেছি, ব্যাস হয়ে গেল। আবার মহারানা ব্যাক করলো। 86-এ আমার আরম্ভ হলো। সব জায়গায় গোল করে মইদুল, আমি আর মিহিরদা ছিল তখন। 87-এ আমি ক্যাপ্টেন হলাম মহারানা করে। ওই খেলে সব কিছু করে মহারানা আমাকে এবছর 7 সালে আমাকে মহারানা নিয়ে দিলে, পুরস্কার দিল। মহারানাই তুমি বেশি খেলেছো সময়টা? মহারানা খেলেছি। তারপর আমি আবার ইস্টবঙ্গ সই করেছি 88-এ আমি ইস্টবঙ্গ করেছি, মোহনমানকে গোল করেছি। আমি লিগ চ্যাম্পিয়ন হয়েছি, আমার গোলেই চ্যাম্পিয়ন হয়েছে। বিকাশ করেছিল ফার্স্ট গোল, আমি সেকেন্ড গোল করেছিলাম। এই অনেক লাইফে অনেক কিছু গেছে। আমি পি ওয়ার্ল্ড কাপ খেলেছি, 85-এ পি ওয়ার্ল্ড কাপ খেলেছি। এখনকার ফুটবলারদের মোটিভেশনটার অভাবটা কোথায়? তোমাদের টাকার দরকার, টাকাটা খেলা। আমি যে টিমে আসবো সেই টিমে খেলা। বাঙালি কোনো ছেলে আছে? কোনো টিমে একটা টিমে ছেলে নেই। একটা কি দুটো আছে? একটাও তাও নেই। ও সব বলো বিহারি কথা বলছে। বাঙালি থাকলেও বেঞ্চে বসে থাকতে হচ্ছে, মানে প্রথম একাদশে। হ্যাঁ, কোনো নেই, বাঙালি ছেলে নেই বলে ফুটবল নেই। আমার তখন কি টিম ছিল, সেই টিম নিয়ে আমি সব জায়গায় চ্যাম্পিয়ন হয়েছি। মডার্ন টিমে সেই ইস্টবঙ্গে গোল করতে পারলো না কেন? 11 জন মিলে। হ্যাঁ, আর 11 জন মিলে, ওরা 11 জন, এরা 9 জন, তার মধ্যে গোল করতে পারলো না। কি করে হলো? খেলা সম্বন্ধে ভালোবাসাটা নেই। খেলা টাকা শুধু টাকা, কোটি টাকা পাচ্ছে। আমার সময় কোথায় মহারানায় সই করেছি যখন 15,000 টাকা পেয়ে, তাও পেমেন্ট পুরো ফুল পেমেন্ট নেই। এই তো প্ল্যান।